আজকের গ্লোবাল ইন্ডাস্ট্রি কফির পেছনে কারিগরদের কথা আমরা কজনে জানি। প্রতিদিন যে কফিতে চুমুক দিয়ে আপনার দিন শুরু হয় তার ইতিহাস জানেন কি? ইথিওপিয়ার পাহাড় থেকে শুরু হয়ে মুসলিম বিশ্বের হাত ধরে কিভাবে কফি হয়ে উঠল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পণ্য, সেই গল্পই থাকছে আজকের ভিডিওতে। আপনি কি জানেন প্রতিদিন পৃথিবীতে প্রায় 15 বিলিয়ন কাপের বেশি কফি পান করা হয়? এটি দিয়ে অলিম্পিক সাইজে প্রায় 300টি সুইমিং পুল পূর্ণ করা সম্ভব। খনিজ তেলের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক পণ্য। আপনি জানেন কফির যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 1200 বছর আগে। ইথিওপিয়ার এক রাখাল যার নাম ছিল খালিদ, সে খেয়াল করলো তার ছাগলগুলো এক ধরনের বিশেষ লাল ফল খাওয়ার পর খুব চনমনে ও প্রাণবন্ত হয়ে উঠেছে। খালিদের সেই কৌতূহল থেকে সে নিজেও ফলগুলো সংগ্রহ করে এবং তা সিদ্ধ করে পানীয় তৈরি করে, যার নাম ছিল আল কাহওয়া, মানে কফি। ইয়েমেনের সুফিরা রাত জেগে ইবাদত করার জন্য এই পানীয়টি গ্রহণ করেন। পর্যটক, বণিক এবং হাজিদের মাধ্যমে এটি ধীরে ধীরে পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে। 15শো শতাব্দীতে মক্কা ও তুরস্ক এবং 16শো শতাব্দীতে এটি কায়রোতে পৌঁছায়। 1650 সালে পাস্কো আর রুসি নামে একজন তুর্কি বণিক লন্ডনে প্রথম কফি নিয়ে আসেন। আপনি জানেন এটা? লন্ডনের লয়েডস অব লন্ডন বীমা কোম্পানির শুরুটা হয়েছিল আসলে একটি কফি হাউস থেকেই। 1700 সালের দিকে লন্ডনের প্রায় 500টি কফি হাউস তৈরি হয়েছিল। মজার ব্যাপার হলো সেই সময় কফি হাউসগুলোকে বলা হতো পেনি ইউনিভার্সিটি, কারণ মাত্র 1 পেনি দিয়ে 1 কাপ কফি কিনে আপনি সেকালে সেরা জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তির সাথে আলোচনায় অংশ নিতে পারতেন। শুরুতে কফি ফিল্টার না করে খাওয়া হতো, যা ছিল ঐতিহ্যবাহী মুসলিম পদ্ধতি। পরবর্তীতে 1683 সালে কফি বানানোর নতুন পদ্ধতি আবিষ্কৃত হয়, যা আজ আমাদের সবার পরিচিত। ইথিওপিয়ার সেই ছাগলপালের পাহাড় থেকে আজকের আধুনিক ক্যাফে।